আমি আসছি কুতুবছড়ি আবাসিক এলাকাতে। এইখানে বেশ কয়েকজন মৌচাষী আছে। দাদা, আপনার নামটা একটু বলেন। কিনামোহন চাকরা। আপনার? সুবল দেওয়ান। আপনার? জেসি দেওয়ান। আপনার? মেকি চাকমা। আপনার? আপনার? হ্যাঁ, এইখানে আমাদের অভিজ্ঞ মৌচাষী রাঙ্গামাটি জেলাতে, যার হাত ধরে মৌচাষ শুরু হয়েছে, শরবিন্দু চাকমা, উনি আছে। আমাদের সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে মৌচাষ করতে হচ্ছে, কেননা প্রকৃতি থেকে মৌমাছি ধরে আনলে আমরা চাষ করতে পারতেছি। এছাড়া মৌমাছি পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে। শরবিন্দু দাদা কিন্তু প্রকৃতির উপর নির্ভর না হয়ে কিভাবে একটা মৌমাছির বক্স থেকে 4-5টা করা যায় ডিভিশনের মাধ্যমে, সেই কাজ উনি শুরু করেছেন। এখন দাদা এই যে এখানে যে মৌচাষীরা আছে, ওনাদেরকে আগেও বলেছে অনেকবার, এখন আমার সামনে আরো একবার বলবে কিভাবে মৌমাছিকে ডিভিশন করতে হয়, কোন সময় করবেন এবং করে কতটুক দূরে নিয়ে যাবেন। দাদা, একটু বিস্তারিত বলেন। মৌমাছি ডিভিশন হতে হলে ডিভিশনের বক্স লাগবে। ডিভিশন বক্স না থাকলে তো ডিভিশন করা যাবে না। তো তখন ওটা রেডি রাখতে হবে। যখন সময় আসবে ডিভিশনের সময়, ডিভিশনের সময়টা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত একটু যদি বলতেন। তো ফেব্রুয়ারি হইতে মার্চ এপ্রিল পর্যন্ত আচ্ছা, করা যায়। তারপর এটা আসলে আমি একটু শেয়ার করি এখানে। এটা সাধারণত এক এক এলাকায় এক এক ধরনের হয়। বিশেষ করে মৌমাছির বক্সে যখন প্রচুর খাবার আসে, অর্থাৎ মধু যখন বেশি পরিমাণে আসে, তখন ওরা কি করে, প্রথমে পুরুষ মৌমাছি ফুটানো শুরু করে। এখন যেটা হয়তো বা দাদার এখানে এই যে কুতুবছড়িতে ফেব্রুয়ারিতে যেটা শুরু হয়েছে, আমার ওইখানে কিন্তু নভেম্বরের শুরুতে যখন বরই ফুল আসছে, ওই সময় একবার কিন্তু 2-1টা কলোনি ডিভিশন করে ফেলছে আমি। কেন? যখন বরই ফুলের প্রচুর মধু পাইছে, তখন পুরুষ দিয়ে ফেলছে। সাধারণত কুইন সেল দেওয়ার আগে পুরুষটা দেয়, কেন? পুরুষের ডিম ফুটতে লাগে 24 দিন, আর এই রানী ফুটতে লাগে 16 দিন। তো এখন এই জন্য জামাইয়ের বয়স একটু বেশি হয়, এই জন্য জামাই কি আগে থেকে ফুটে রেডি হয়ে থাকতে পারে মতো আগে থেকে দিয়ে দিবে। তো ওই সময় থেকে শুরু হয়। আবার আমি ডিসেম্বরেও করছি, জানুয়ারিতেও করছি, কারণ বক্সগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তো যেখানে যেই সময় খাবার ভালো থাকে ওই সময় আগে পুরুষ করবে, এরপর কুইন্সেল দিবে। হ্যাঁ, আচ্ছা দাদা, তাহলে এটা সংযুক্ত করলাম, অর্থাৎ এক এক জায়গায় এক এক সময় হতে পারে এটা। হ্যাঁ দাদা, এরপরে শুধু এ সময় না, ওই কলোনি অনুপাতে যদি মৌমাছি শ্রমিক যদি বৃদ্ধি হয়, যখন ওই শক্তিশালী হয়ে যায়, তখন ওই সময় হতে পারে। সুন্দর একটা দাদা কথা বলছে। অর্থাৎ আপনার মৌমাছির বক্সে দেখা যাচ্ছে যে ব্রুট চেম্বার দিছেন, সুপার চেম্বার দিছেন, দোনোটা বক্সে কি হয়ে গেছে, মৌমাছি ভরপুর হয়ে গেছে, ওদের থাকার ওখানে আর জায়গা নাই। তখন কি করবে, ওরা চিন্তা করবে যে খাবারও আছে, থাকার জায়গাও নাই, আমি এখানে এখন পুরুষ মৌমাছি দিব, আমি এরপর রানী দিব। কেন? এখানে থাকার জায়গা হচ্ছে না, এখান থেকে যাতে একটা ভাগ করে আরেক জায়গায় চলে যেতে পারে, কারণ রানী ছাড়া তো ফাটাইয়া লাভ নাই। ঠিক আছে দাদা, সুন্দর একটি সংযুক্ত করছে। অর্থাৎ আমরা সাধারণত ধরি যে কি নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, কিন্তু এরপরও হইতে পারে, হবে না এই ধরনের কোনো কথা নাই। কিভাবে হবে, দাদা যেভাবে বলছে সেভাবে হবে। হ্যাঁ দাদা, এরপরে একটু বলেন। তখন ওই সময় যদি এভাবে করে, তখন ওই সময় মানে ডিভিশন করা যায়। ওই সময় ডিভিশন করার সময় কিভাবে করবেন এটা একটু বলেন। পরিশাল মানে দেবে, পরিশাল দেবে, পুরুষ সেল দিবে। না না, এইটা না, পুরুষ সেল দিবে মানে আপনি ওই চাকটা কিভাবে কোন কোন চাকটা নিবেন এগুলো একটু বলেন। ডিভিশন করতে হলে যে চাকটা, অর্থাৎ পুরুষ আছে, তারপর রানী সেল আছে, তারপর ওই শ্রমিক আছে, শ্রমিকের ডিম লার্ভা আছে, তারপরও থাকতে হবে, মধু থাকতে হবে, তারপর জেলি থাকতে হবে। ওই চাকটা মানে করতে হবে আর কি। আর একটা ডিভিশন বক্সে দিবেন দিয়ে এখন কোনটা এখন পাশাপাশি কিছু রাখবে, রাখার পর আস্তে আস্তে
সরে নেবেন। এখানে বজায় রাখলাম। এর থেকে আর একদিন পরে আর এখানে কিছু সরে আনিলাম আর কি। আনার পরে আস্তে আস্তে সরে নিলাম। তো যখন আমি দেখতেছি ওই যার বাক্সতে উনি মানে ঢুকতেছে, কিন্তু সম্পূর্ণ যে পোকাগুলো যদি একটা বাক্সতে ঢুকে তখন হবে না, মানে ব্যালেন্স ঠিক থাকবে না, কারণ একটাতে কম হয়ে যাবে, একটাতে বেশি হয়ে যাবে। আমি দেখতেছি যখন ডিভিশন করেছি তখন ওই যার বাক্সতে মানে করতেছে, আসতেছে বা চলে যাচ্ছে, তখন ওই বাক্স দূরে সরে নিয়ে যেতে হয়। অর্থাৎ এই জিনিসটা আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। বক্স মনে করেন আমরা কোনটাতে রানী আছে সেটা জানি না, ঠিক আছে কিনা? দুটোটা বক্স কিন্তু কাছাকাছি রাখছি। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সাধারণত আমরা কি করি, যেটাতে ফ্রেম নিছি নতুন ডিভিশনের জন্য ওইটা আগের জায়গায় রাখবো, আর আগে যে কেটে ছিল এটা আরেকটু পাশে সরাই রাখবো। সরাই রাখার পর মৌমাছি ধরেন বাইরে থেকে আসছে বা আমি খোলার সময় কিছু বাইরে উঠতেছে না, এগুলো ঢুইকিয়া বের হয়ে ওই পাশের এটাতে চলে যাচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে মনে রানী যেখানে থাকবে এখানে রানীকে না পাইয়া বের হয়ে আবার কি ওইটাতে চলে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে কি রানী কোনটাতে আছে, মানে একটা রানী কোনটাতে আছে এটা বুঝার উপায় কেন দুইকে আবার বের হয়ে ওই যেটাতে আছে এটাতে বেশি বীর করবে। তখন এটা যখন আমি বুঝে যাব ওইটাতে বেশি বীর করতেছে, তখন আমি কি করব, যেটাতে কমা ঢুকতেছে না ওইটা ঢাকনা লাগাই দিয়া এইখান থেকে দাদা কতটুক দূরে নিয়ে বসাতে হবে এটা একটু বলেন। মনে করেন প্রথমে ফাঁসাফাঁসি, তারপর কিছু সরে 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 নিলাম, তারপর সরাইতে সরাইতে যখন পোকাগুলো মানে যার যার বাক্সতে করতেছে, আসা যাওয়া করতেছে, তখন ওই দূরে সরে নিতে হবে। মানে কতটুক দূরে সরাবেন সাধারণত? সাধারণত মনে করেন এখান থেকে ওই গ্রামে নিতে পারি, মনে করেন আধা কিলোমিটার বা 1 কিলোমিটার, মানে অর্থাৎ যাতে ফিরে না আসে। তো সাধারণত আমরা কি করে জানেন, আমরা এই যে মনে করেন এখান থেকে যে মৌমাছিগুলো বের হয় ওগুলো আবার আগের জায়গায় এখানে চলে আসে না। তো আমরা নেওয়ার ক্ষেত্রে কোনটা নিব জানেন, যেটাতে রানী আছে এটা নিয়ে যাব। তাইলে হবে কি জানেন, কারণ ওই দূরে নিয়ে গেলে কাছে থাকলেও ওইটা আর এখানে আসবে না, কেন রানী ওইখানে আছে এই জন্য। আর নতুন যেটা ডিভিশন করছে এটা আগের জায়গায় রাখবো, কারণ ও তো আর মনে করেন ওইটা খুঁজে পাবে না। ও এখানে যখন কি রানীকে দেখবে না, তখন ওই কুইন সেল যখন পাবে ও বুঝবে যে কি এখানের ভিতরে রানী, নতুন রানী বের হবে, এটা আমাদের লিডার হবে, তখন ওইটাকে ওরা সেবা যত্ন করে ওভাবে করে রেডি করবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে পুরাতন রাঙ্গামাটি জেলার যিনি মৌ চাষের ধারক বাহক, এই যে আমাদের শরবিন্দু দাদা এইখানে সবার উদ্দেশ্যে অর্থাৎ বাকি মৌ চাষিদের সাথে শেয়ার করলেন কিভাবে ডিভিশন করবে। তো এইভাবে যদি ডিভিশন করেন, অর্থাৎ আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে ডিভিশন করার পর যেটাতে এই অর্থাৎ ডিভিশন যেটাতে করছেন কখনো কিন্তু কুইন গেট লাগিয়ে রাখা যাবে না। কেন? কারণ নতুন রানী ফুটার পর পুরুষের সাথে বাতাসে গিয়ে মিট করবে, তখন মিট করার ক্ষেত্রে যদি কুইন গেটটা যদি বন্ধ থাকে তাহলে কিভাবে বের হবে রানী? ঠিক আছে না দাদা? ওই সময় না পারে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই যে ডিভিশন করার পর কুইন গেট লাগানো যাবে না। হ্যাঁ, ধন্যবাদ।